সর্ষে পোস্ত দিয়ে আর মাছ করেছি, আর হয়েছে হলো পটল পোস্ত, লাল শাক ভাজা, আর এখানে কিছুটা আর মাছ আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি পাতলা। এটা শাশুড়ি মা খুব ভালোবাসে খেতে, শাশুড়ি মায়ের জন্যই করেছি। মুসুর ডাল হয়েছে, ভাতও কমপ্লিট। এবার বাকি রয়েছে চিকেন কষা আর কাতলা মাছের কালিয়া। এই দুটো করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল এত রান্না, নিশ্চয়ই ভাবছো কেউ হয়তো আসবে বাড়িতে। ঠিকই ধরেছো, আমার কিছু প্রিয়জন বাড়িতে আসবে। অনেক বছর পর দেখা হবে তাদের সাথে। সে আর কেউ নয়, আমার মামাতো দিদি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই রান্না এগিয়ে গেছে। চিকেন কষাটাও প্রায় হয়ে এসছে, আর কাতলা মাছ তো হয়েই গেছে, দেখতেই পেলে। দেখো কথা বলতে বলতে সবাই চলে এসছে। দেখো এই দুজন হলো আমার দিদির দুই ছেলে, আর সাথে এসছে মামি আর দিদি, আর এই দুই ছেলের জন্য যে একজন মাসি আছে সেও এসছে। দুজন এসে সুন্দরভাবে মিশে গেছে, যেন ওদের কবেকার চেনা। এ বাড়ি আগেও তারা এসছে, অনেক বছর পর দেখা হয়েছে জানো দিদির সাথে, কারণ দিদি দেশের বাইরে থাকতো, আর ছেলেদের সাথে তো ফার্স্ট টাইম দেখা। অনেকটাই বেলা হয়ে গেছে, চলো প্রত্যেকেরই খিদে পেয়েছে, খেতে দিয়ে দিই। এই যে আমার মামি, আর এই ভাইকে তো আগেও দেখেছো, আমার ভাই, মামাতো ভাই। তো চলো সবাই খেয়ে নিই। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, দিদি তাদের ঘুম পাড়িয়ে তারপর খাবে। মামি আর ভাইকে দিয়ে দিয়েছি। বাচ্চারা দেখো ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও একসাথে খেয়ে নেব। দিদি তো খেতে বসেই বলছে এত কিছু করেছিস কেন, আর জিজু নাকি এভাবে সাজিয়ে খেতে দিলে ভীষণ খুশি হয়। জানি না কবে সুযোগ পাবো জিজুকে খাওয়ানোর, কারণ দেখা কবে হবে তাও জানি না। জিজু এখানে থাকে না, দেশের বাইরেই থাকে। বাচ্চারা সব ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখো কি সুন্দর খেলছে সবাই। আমরাও সবাই মিলে আড্ডা দিচ্ছি, ভীষণ সুন্দর সময় কাটাচ্ছি আমরা। জানি না আবার কবে একসাথে হব সবাই, তার জন্য এই মুহূর্তগুলো অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখলাম। এরই মাঝে মিষ্টিমা বায়না শুরু করেছে, মিমি তুমি প্লিজ থাকো, আজ যাবে না। খুব ভালো মিশে গেছে জানো দিদির সাথে মিষ্টিমা। আর বাচ্চাদের তো কোনো কথাই নেই, বাচ্চারা তো তিনজনই মানে ব্যস্ত খেলাতেই। আর এর মাঝে আমাদের চায়ের আড্ডাটাও করে নিলাম, আমরা দিয়ে নিলাম। তারই সাথে চলছে গিফট দেওয়া নেওয়ার পালা। দিদি নিয়ে এসছে দেখো মিষ্টি মায়ের জন্য আর বাবান সোনার জন্য গিফট। দিদি আবার ওকে সাজিয়ে দিল, সাজিয়ে দিয়ে ভিডিওটা করেছে। মিষ্টি মায়ের তো ওয়ান পিসটা ভীষণ পছন্দ হয়েছে, আর বাবান সোনারটাও তোমাদের দেখাবো। এবার দেখো সবার যাবারও সময় হয়ে গেল। মিষ্টি মায়ের তো সেই মন খারাপ, আর মিমি বলছে আমি অবশ্যই আসবো, এরপর যখন আসবো অবশ্যই থাকবো এখানে। আসলে খুবই কম সময় নিয়ে এসছে গো, বেশি ছুটি নেই, চলে যেতে হবে, তাই সব জায়গাতেই তো একটু করে দেখা করতে হবে, তাই চলে যাচ্ছে সবাই। আমার আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই আমার পাশে থেকো, আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সব শেষে তোমাদের দেখাই বাবান সোনার জন্য কি গিফট দিয়েছে। এই ড্রেসটা দিদি দিয়েছে বাবান সোনাকে। সবাই খুব ভালো থেকো, টাটা।